ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। পৃথিবীতে যদি কোনো ফকিরনি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। কেউ প্রতিবাদ করুক আর না করুক, আমি প্রতিবাদ করুম। বাংলাদেশে এখন একটাই স্লোগান চলছে যে 7 সিস্টার দখল করব। আচ্ছা, 7 সিস্টার কি জানো? আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা। আমি সেই ত্রিপুরা থেকে কইতাছি। আমি একজন ত্রিপুরার ছেলে, নাম আমার আলামিন হোসেন। আমি এই ভিডিওটা বাংলাদেশে পাঠাতে চাই। আমার এই ত্রিপুরা থেকে যারা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ শেয়ার করে দিও। জানি এই কথাগুলা আর কেউ কইতো না যে আমি যে কইতাছি, শুধুমাত্র এই কারণে। আমি কিরে কইতাছি? কারণ আমিও এই ভারতবর্ষে বাস করি, আমিও ইন্ডিয়াতে জন্মগ্রহণ করছি। বুঝছো নিকিতা কথাটা? কষ্ট আমারও লাগে সব কথা শুনলে ইতানের, বুঝছো নি? এই যে কিছু পাঠা আর ছিরালঙ্গি পাটি যা কইতাছে, মানে সীমার বাইরে, আর সহ্য হইতাছে না। বুঝছো নিকিতা কইতাছি? ইতানে বইলে 7 সিস্টার দখল করব। আচ্ছা আচ্ছা 7 সিস্টার লাগতো না, তোরা একটা জিনিস দখল করে দেখা, তারা আমি দেখাইতাছি। ঠিক আছে, তোরা শুধুমাত্র এই জিনিসটা দখল করে দেখা, আমি মানুম। আমি কইতাছি যে মন থেকে তোদেরকে সেলুট জানামু, তোরা যদি এই জিনিসটা দখল করে দেখাইতারস। ঠিক আছে, এটা হইছে কই জানি, এটা হইছে আমার জাইঙ্গাড়া। ঠিক আছে, তোরা এটা দখল করে দেখা, আমি মন থেকে কইতাছি যে আমি তোদেরকে সেলুট জানাবো। তোরা আমার এই জাইঙ্গাড়ি দখল করতে পারতি না, আর তোরা দখল করবি 7 সিস্টার। বুঝছস নি? ওই কি দাদা নিকো ইন্দুর আর কতটা ফিফরা দুইরা আইছে, হাতিরে মারতো, এটা কথা হুঞ্চো। তোরা কি কস যে ভারত হইছে ফকিন্নি দেশ? ওই ছিরালঙ্গি পার্টির উদ্দেশ্য করে কইতাছি যে আমরা আছে না, মাইক লাগে না, বুঝছস? তোরা একটা মাইক ফেলে যা মনে চা তাই কস। আমার কোনো ইচ্ছা নাই, মন থেকে কইতাছি যে কোনো দেশ নিয়ে কথা কর, কিন্তু তোরা যা শুরু করছ কইতে বাধ্য হইতাছি, বুঝছস? কারণ আমরা চাই আমাদের দেশটা যাতে শান্তিতে থাকুক, মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, ইনকাম করুক, দেশটা উন্নত হোক। তোরা এটা চাস না, তোরা একটা গন্ডগোল লাগাস, আর ওই আলু, পেঁয়াজ, টিভি, তারপরে ফ্যান, পাঙ্খা, কম্বল ইডুলিয়া 200 খরচ মানুষের বাইতে দোকান থেকে, ইডুই তোরার নীতি। বুঝছস? আমার কথাগুলি কান দিয়ে শোনো। মুসলিম শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, মুসলিম শুধুমাত্র বাংলাদেশে নয়, মুসলিম শুধুমাত্র পাকিস্তানে নয়, মুসলিম আছে সৌদি আরবে আছে, দুবাই আছে, কাতার আছে, কুয়েত আছে। ওই দেশগুলির থেকে কিছু শিখো। ওই দেশগুলি কিভাবে চলে, ওই দেশগুলির ভিতরে এরকম হয় না কেন? কারণ তারা বুঝে, তারা শিক্ষিত, তাদের মাথার ব্রেন আছে, যে তারা চিন্তা করে দেশ কিভাবে গঠন করব, কিভাবে শক্তিশালী হইব, কিভাবে দেশটাকে উন্নত করার। আর তোমরা কদিন পরে ঠাল লইয়া ঘুরবা, বাত নাই, ফ্যান দাইবা, হিঙ্গিস পড়বো না। হেদা বুঝছো নি কিতা কইছি? সব কিছু নাই তো ইন্ডিয়ার দোষ, কিছু নাই তো ইন্ডিয়ার দোষ, কিছু নাই তো ইন্ডিয়ার দোষ। পানি উঠছে ইন্ডিয়ার দোষ, বুঝছো নি? তুফান আইছে ইন্ডিয়ার দোষ, বৃষ্টি আইছে ইন্ডিয়ার দোষ, কিচ্ছু না হইতো ইন্ডিয়ার দোষ। ইন্ডিয়ার খায়া কোনো কাম নাই নাকি তা? ইন্ডিয়ার খায়া কোনো কাম নাই নাকি তা? আসেনি? আমি এই ভিডিওটা শুধুমাত্র বুঝানোর জন্য বানাইছি, যাতে মানুষ বুঝতে পারে, কারোর মনে যাতে কোনো ঘৃণা সৃষ্টি না হয়। কোন ধর্মের মধ্যে এটা শিখাইছে না যে কারোর প্রতি কোনো ঘৃণা রাখো। ঠিক আছে, যে যেটা করব এটা উপরওয়ালাই শাস্তি দিব। হ্যাঁ, আর এই দুনিয়াতে যেটা করব এটার জন্য আইন আছে, প্রকৃত আইন আছে, সে বিচার করব। বুঝছো নি কিতা কইছি? আমার এই ভিডিওটা প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা বোনকে শেয়ার করতে চাই, যাতে আমি চাই যে তোমরা এটা শেয়ার করো। বলিছে আমি চাই যে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা শেয়ার করো, তোমাদের টাইমলাইনে যাতে আমার এই ভিডিওটা থাকে, তারা যাতে বুঝতে পারে যে না, ইন্ডিয়ার থেকে, ত্রিপুরার থেকে একজন ব্যক্তি যার নাম আলামিন, সে এইসব নিয়ে কথা কইছে। বুঝছো কিতা কইছি? কারণ আমি চাই আমরা সবাই এক হয়ে থাকি। ঠিক আছে, আমরা কোনো ঝামেলা চাই না। আমরা খুব ভালো আছি, 500 টাকা ইনকাম করতেছি, 200 টাকা খাইতাছি, আর 300 টাকা জমাইতাছি। আর তোমরা তোমাদের দেশের চিন্তা করো। বুঝছো নি? তোমরা তোমাদের দেশের লোকেরই মারতাছো, ফিরতাছো, আবার অন্য দেশের কথা। বুঝছো নি কিতা কইছি? হ্যাঁ, এখন ইন্ডিয়া যে তোমাদের রাস্তাটা বন্ধ করে দিব, এটা চিন্তা করতে পারছো যে তোমাদের কামাইটা করতে হইব? তোমরা যে ডাক্তার দেখাইবা, কোন দেশ নিয়ে সেটা দেখাইবা, তোমাদের পকেট তো খালি হয়ে যাবো আর কয়দিন পরে। কারণ তোমরা মিটিং মিছিল বেশি করতাছো, কাম কাজ না কইরা দিয়া সেটা। বুঝছো নি কিতা কইছি? আর হ্যাঁ, অনেকে আমাকে কমেন্ট বক্সে বাংলাদেশ থেকে এটা কইব যে হাদিকে নিয়ে কিছু বলো। দেখো, আমি রাজনীতিতে নাই, আর আমি জানি যে রাজনীতি করলে কি হইব। বুঝছো? আজকে যদি হাদির বদলি
অন্য কেউ হইতো, উসমান হাদির বদলে যদি অন্য কেউ হইতো, ওর সাথে এরকম হইল হইলে, কারণ বাংলাদেশ এরকম হয়, বুঝছো? এর আগে হইছে, এখনো হইছে, পরবর্তী টাইমেও হইব, বুঝছো? কারণ তাদের বাংলাদেশে কোনো সিকিউরিটি সিস্টেম ভালো না, বুঝছো? কারণ যদি ভালো হইতো তোমরা লড়াই করতা। আজকে হাদির যে প্রাণ হারাইছে, বুঝছো, কেড়ে হারাইছে? কারণ তোমাদের জন্য হারাইছে, বুঝছো? তোমাদের কারণে। শুধুমাত্র ব্রেন দিয়ে একটু চিন্তা করবা যে তোমরা যদি লড়াই না নামতা, কিসের লড়াই, কিসের আজাদি? আমি তো আরে কিসের আজাদি, আমি তো এটাই বুঝি না, বুঝছো নি? কিতা কইছি আমি বুঝি না কিসের আজাদি। কাম করতাছো, বাইরে যাইতাছো, কুয়েত থাও, দুবাই তাহ, বাইরে তাহ, সৌদি আরব তাহ, জিয়ানুই থাও, কাজ করতাছো, 500 টাকা রুজি করতাছো, 300 টাকা খাইতাছো, 200 টাকা জমাইতাছো, যেটাই করো করো, আজাদি তো আসোই। কিসের আজাদি হইতো আর? আমি বুঝি না ভাই, তোমরা আমি বুঝাই যাতাম না, বুঝতা না তোমরা জীবনও, ঠিক আছে না? যখন সমস্যায় পড়বা, ভাত খাইতা না, তখন গিয়া বুঝবা। হে আমার প্রিয় ত্রিপুরাবাসী, আমি সবার কাছে অনুরোধ করব যে আমার ভিডিওটা শেয়ার করার জন্য, লাইক করার জন্য, আর একটা সুন্দর একটা কমেন্ট করে দেবা, মন থেকে কমেন্ট করে দেবা। আর হ্যাঁ, আমি লাইভে আইতাছি মঙ্গলবার দিন 23 তারিখ সন্ধ্যা 7টার সময়। আমি আমার কমেন্ট বক্সে দিয়া দেবো আমার আইডি লিঙ্ক, আলামিন হোসেনের আইডি লিঙ্ক। সবাই ওই লাইভটা গিয়ে এসে দেখবা মঙ্গলবার, কালকে আর কি সন্ধ্যা 7টার সময় সবাই লাইভে উপস্থিত থাকবা। আমার এটা নিমন্ত্রণ তোমাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা, এটা আমি চাই। সবাইকে নমস্কার, আর হ্যাঁ, আসসালামু আলাইকুম। যদি কোনো মুসলমান এত সুন্দর কথা বলে, এত সুন্দর বক্তব্য রাখে, তাহলে কেন বলতো হিন্দুরা ভালোবাসবে না? কেন বাসবে না? হিন্দুরা ভালোবাসতে বাধ্য, বাধ্য। আজকে আমার রাজ্যে, আমার ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় বা আমার এই ভারতবর্ষের মতন জায়গায় কি এই একটা দুটো মুসলিম থাকে? নিশ্চয়ই না, একটা দুটো মুসলিম থাকে না। থাকে বন্ধু একটা দুটো মুসলিম? না, আমার রাজ্যে বেশ অনেক অনেক কোটি কোটি মুসলিম থাকে তো। তার মধ্যে ওই হাতে গোনা 2-1 3 2-5 জন এই নিয়ে বাংলাদেশ নিয়ে মুখ খুলে। কেন? বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ভারতকে 3 গালা গালাগালি করে, খেতে গিয়ে গালাগালি, মানে ওদের মধ্যে বাংলাদেশ কম আছে, ভারত বেশি। ওদের মুখে সারাদিন একবার বাংলাদেশের কথা উচ্চারণ হয় কিনা আমি জানি না, কিন্তু ভারতের কথা যে উচ্চারণ হয় এটা একদম হাস্যকর হলো সত্য কথা। মানে এইটা একদম হাস্যকর হলো তো সত্য কথা। 3 বেলা ওরা ভারতকে নোংরা কটূক্তি করা, নোংরা গালাগালি দেওয়া, নিশ্চয়ই তোমরা সোশ্যাল মিডিয়ায় এখন প্রতিনিয়ত সবাই দেখো। তারপরেও কিন্তু আমার বাংলার মুসলিমরা চুপ, তারা কোনো কথা বলবে না। কারণ ওই যে তাদের তো জাত ভাই, ওই জন্য তারা এই বাংলাদেশের এই বিষয় নিয়ে কোনো কথা বলে না। আজকে প্যালেস্টাইনে যদি কিছু হতো, আজকে উসমান হাদিকে নিয়ে কত মুসলিম মুখ খুলেছে, উসমান হাদি এরকম হলো কেন হলো, এই নিয়ে ওই নিয়ে, সে নিয়ে কত কথা। আর আমার বাংলার হিন্দুরা, তারা তাদের সেকুলার বানিয়ে রেখেছে, তারা কেন মুখ খুলবে? হিন্দুরা তো সেকুলার, তারা কেন মুখ খুলবে? আজকে জানো তো আমার ধর্ম, আমার হিন্দু ধর্ম বা আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি কোনোদিনও ভাগ হয় না, ভাগ হয়ে যায়, বা আসাম, ত্রিপুরা, মেঘালয় যদি কোনোদিন, এগুলো তো কোনোদিন হওয়ার পসিবলই না, বাট যদি কোনোদিন এরকম মানে দুর্যোগ আসে, তাহলে এই সেকুলারগুলোর জন্য আমার রাজ্যে বা আমার দেশে কোনোরকম কোনো দুর্যোগ আসলেও আসতে পারে। সেকুলার শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, সেকুলার পুরো আমাদের পুরো ভারত জুড়ে আছে সেকুলার, প্রত্যেকটা জায়গায় সেকুলার আছে। এই সেকুলারগুলো হলো মানে আমাদের রাজ্য না, আমাদের দেশের ভাইরাস। এরা পুরো আমাদের দেশটাকে কুড়ে শেষ করে দিচ্ছে। সেকুলারগিরি দেখা দেখি শুধুমাত্র ভোটের রাজনীতি, ভোটের টাস খেলতে গিয়ে তারা দীপুর বেলায় মুখ খুলবে না, কিন্তু উসমান হাদির বেলায় মুখ খুলবে। এই দেখো না, এই দেবাংশুকে তোমরা চেনো তো সবাই, দেবাংশু যে তৃণমূলের আইটি সেলের সভাপতি নাকি আছে, তুমি দেখবে এই দেবাংশু প্যাটিস বিক্রেতা নিয়ে অনেক কথা বলেছিল, কিন্তু এই দেবাংশু কি বলেছে আমার এই দীপু ভাইকে নিয়ে কোনো একটা কথা? না। কেন বলেনি তারা? এই কারণেই বলেনি, তারা তো সেকুলার, তাদের নেত্রী বলে যে আমরা সেকুলার। এই কারণেই বলেনি যে আজকে দীপুকে নিয়ে দুটো কথা বলবো, তারপরে এমনিতেই হুমায়ুন কাবু আমাদের বাবরি মসজিদ বানিয়ে এমনি মুসলিম ভোট সব ছিনিয়ে নিয়ে নিয়েছে, আবার যদি আমি দীপুকে নিয়ে কিছু বলি তাহলে তো এমনিই আমার ভোট থাকবে না, তাহলে এমনি ভাই আমার ভোট থাকবে না। এরা যে শুধুমাত্র ভোটের রাজনীতি খেলতে গিয়ে নিজের ধর্মকে যে লাথি মারে, এটা কিন্তু একদম হাস্যকর হলো, একদম সত্যি প্রমাণিত বন্ধু, প্রমাণিত। তবে দেখো এই যে মুসলিম এনার কথাগুলো কিন্তু সত্যিই ভালো হলো, যে আমার ভারত দেশে আক্রমণ করলে আমি তো ছাড়বো না, কারণ দেশটা আমার, দেশটা আমি, এই দেশে আমিও থাকি, তাই দেশের যদি একটু কোথাও একটু টাচ লাগে, সেই টাচটা আমার গায়েও লাগবে। এরকম রাষ্ট্রবাদী মুসলিমদের প্রতি আমাদের ভালোবাসা ছিল, আছে, আর ভবিষ্যতে সারা জীবন থাকবে। কিন্তু ওই রকম দোগলা মুসলিমদের প্রতি আমাদের ভালোবাসা হয়তো ভবিষ্যতে ছিল না, আর ওই রকম দোগলা মুসলিমদের প্রতি আমরা সেই ছত্রপতি শিবাজি হতেও 2বার ভাববো না।
যারা দোগলা মুসলিম, আমাদের ভারতে থাকবে, ভারতে খাবে, ভারতে ভোগ করবে, ভারতে হাঁকবে, ভারতে ঘুমাবে, আর সবসময় গুণগান করবে পাকিস্তানের, বাংলাদেশের, প্যালেস্তানের গুণগান করবে। যখন বাংলাদেশিরা, বাংলা মোল্লারা, বাংলা লুঙ্গি বাহিনীরা যখন আমাদের ইন্ডিয়াকে কুরুচিকর মন্তব্যে 3 বেলা গালাগালি করে, তখন তারা মুখের মধ্যে কুলু বেঁধে থাকে, তখন এই নিয়ে কোনো কমেন্ট করে না। তুমি দেখবে ওই ভিডিওর কমেন্ট বক্সে প্রচুর হিন্দু ছেলেরা, আমাদের হিন্দু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুসলিম ছেলেরা ওই ভিডিও, হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো, ভালো করেছো, এই করেছো, অনেক কমেন্ট করে। আমাদের ইন্ডিয়ার ছেলেরা, মুসলিম ছেলেরা, আমাদের ইন্ডিয়ার মুসলিম ছেলেরা ওই ভিডিওতে গিয়ে কমেন্ট করে, ভালো করেছো দাদা, খুব ভালো, মোদিকে আরও বেশি গালাগালি করো, এই করো সেই করো, অনেক কথা। তাদের কিছু যায় আসে না, কারণ তারা এখানে থাকবে। মোদিকে গালাগালি করো, ভারতকে গালাগালি করে পুরো শেষ করে দাও, সমস্যা নাই। তারা ওই যে একটাই কারণ যে তারা জাত ভাই না, বাংলাদেশ থেকে গালাগালি করলে তাদের গায়ে লাগবে না। ইন্ডিয়ায় গালাগালি করছে, করুক, সমস্যা নেই। কিন্তু এই বাংলাদেশটা যদি কোনো হিন্দু করতো তাহলে দেখতো, ও বাবা, তাহলে অনেক গায়ে লাগতো তাদের। এই বাংলারা যা শুরু করেছে, 7 সিস্টার দখল করে নেবে, আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এগুলো সব ওরা দখল করে নিতে চাইছে। মানে ওরা ভাবে ওখানে ওর কাকুর খালা আম্মু না কি আছে, ওর মতন ভাবে খাবলা মেরে নিয়ে চলে যাবো, এরকম ভাবে ওরা, যে খাবলা মেরে আমার কাকুর খালা আম্মের মতন 3টা মেঘালয়, আসাম, ত্রিপুরা খাবলা মেরে নিয়ে চলে যাবো। ওরা ভাবে যে এটা খাবলা মেরে নিয়ে চলে যাবো, সমস্যা নেই তো, আমি এগুলো সব আমার, আমি এগুলো সব নিয়ে নেবো, কোনো সমস্যা নেই আমার ভাই। ঠিক আছে, ওরা এইটা ভাবে ভাই। ঠিক আছে, চলো ভাই আমি একটু দেখাই যে কি কমেন্ট করছে বাংলার মানুষ। এখানে হচ্ছে ধন্যবাদ জানাই, কি ভালো থাকো ভাই, সত্যি কথা বলার জন্য পাশে আছি। ঠিক আছে, মানুষ হিন্দুরা দেখো, এখানে প্রত্যেকটা হিন্দুরা কমেন্ট করছে, কিন্তু কোনো মুসলিম এখানে কমেন্ট করবে না, একদম বিন্দাসভাবে। তোমরা দেখো, তোমাদেরকে দেখাবো, এই নিয়ে একজন কিন্তু মুসলিম ভিডিও বানিয়েছে, কে একজন মুসলিম, এবার দেখো কমেন্ট করেছে, নামগুলো তোমরা দেখো, বিশ্বাস, এ কিন্তু একজন হিন্দু, ভালো থেকো ভাই, সত্যি কথা বলার জন্য পাশে আছি। এখানে বলছো, এখানে দেবনাথ, ঠিক আছে, এখানে বলছে ধন্যবাদ জানাই, বিশ্বাস। দেখো প্রত্যেকটা হিন্দু কমেন্ট করেছে, কোনো মুসলিম কিন্তু এই ভিডিওতে কমেন্ট করেনি, কারণ ওই যে জাত ভাই তো, ওরা গালাগালি করুক, ওরা যদি ভারতে এসে হিন্দুদের যদি মেরেও ফেলে, ভারত যদি ধ্বংস করে দেয়, তাও ওদের মুখ থেকে একটা ক্লু বেরোবে না। তুমি এই কমেন্ট বক্স দেখলে বুঝতে পারছো তোমরা। এবার দেখো, তারপর দেখো, এখানে দেখো ঘোষ, এখানে লিখছে ভাই যা একটা দিলে এই একদম সেই লেভেলের, দেখেছো ঘোষ। ঠিক আছে, এখানে হচ্ছে উড়ছে লুঙ্গি, ঝুলছে বেশ, তার নাম বাংলাদেশ। এখানে দেখো গৌতম, ঠিক আছে, এখানে কি লিখছে দেখো, এখানে দাস, খুব সুন্দর কথা বলেছেন আলামিন ভাই, ত্রিপুরা ভারতবর্ষের এই রকম 100 আলামিন থাকলে আমাদের টেনশন নাই। দেখেছো দাস, একটা তুমি মুসলিম ব্যক্তির কমেন্ট এখানে পাবে তো, এরা নাকি আমাদের ইন্ডিয়াকে ভালোবাসে। তাহলে মুসলিমরা যে কতটা ইন্ডিয়ান প্রীতি, ভারত প্রীতি আছে, নিশ্চয়ই কমেন্ট বক্স দেখে তোমরা বুঝতে পারছো। এখানে কয়জন মুসলিম কমেন্ট করেছে, ভিডিও বানিয়েছে একজন মুসলিম, শুধুমাত্র বাংলাদেশি মুসলিমদের বিপক্ষে ভিডিও বানিয়েছে। বাংলাদেশি মুসলিমরা 3 বেলা যে আমাদের ভারতকে গালাগালি করে, সেই জন্য তিনি একজন ত্রিপুরাবাসী হয়ে, তিনি একজন ভারতবাসী হয়ে, সবার প্রথম তিনি একজন ভারতবাসী, মুসলিম হিন্দু সেটা আগে না, আগে আমার ভারতবাসী, তিনি একজন ভারতের নাগরিক হয়ে তিনি একজন ভিডিও বানিয়েছে। তার সাপোর্ট যে মুসলিমরা করে না, এই ভিডিও যে মুসলিমরা বিরোধিতা করে, তার প্রমাণ তার কমেন্ট বক্সে। দেখো একটা কমেন্ট দাস, বিশ্বাস, ঘোষ, দেবনাথ এরা করেছে, কোনো মোল্লা, খান বা শেখ কমেন্ট করেছে? একটা কমেন্ট করেনি। তোমরা এখানে দেখো, লুঙ্গি উত্তোলন করে দেশ স্বাধীন করবে বাংলাদেশ আবার। দেখো এখানে চক্রবর্তী, এখানে দেখো কি লিখছে, এখানে হচ্ছে হালকা বাতাসে লুঙ্গি উঠছে, বাতাসের নাম বাংলাদেশ, আপনার সাথে একজন জয় শ্রীরাম। এখানে কি লিখছে, এখানে দেখো রাম। আচ্ছা, আমি হাসি বন্ধ করতে পারছি না ভাই, মাঝে মাঝে এইরকম কিছু দেখলে মনটা একটু ভালো হয়। ঠিক আছে, এখানে হচ্ছে এইরকম চ্যালেঞ্জ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এখানে দেখো দাস, জয় হিন্দ ভারত। এখানে দারুণ হয়েছে ভাই, বাংলাদেশ হলে একটি জোকার দেশ। দেখেছো দেবনাথ, এখানে দারুণ বলেছো, কি চিরালুঙ্গি বাহিনী। দেখেছো একটাও কমেন্ট কোনো মুসলিমে, আমি একজন ভারতের নাগরিক, তোর পাশে আছি আমি, দাস। দেখেছো একদম পিছনে ঢুকিয়ে দিয়েছিস, রয়। দেখেছো এখানে দাদাভাই আজকে তোমার কথাগুলো ভালো লাগলো, শিল। দেখেছো এখানে একজন পেয়েছি, এখানে যমুনা বিবি লিখেছে, একদম সেরা দিচ্ছ ভাই। এখানে হচ্ছে এবার ঠিক হয়েছে আপনার ভিডিওটা। দেখেছো এইখানে যে এতগুলো কমেন্ট পড়লাম, তার মধ্যে একটা মাত্র পেয়েছি, মহিলা যমুনা বেবি একদম সেরা দিয়েছো। তার মানে ভাবো, আমাদের রাজ্যের কিছু মুসলিম, আমাদের রাজ্যের কিছু বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে বলবো, আমি বুঝতে পারছি না, বাট এরা যে কতটা ভারত প্রীতি এদের মধ্যে। দেখো আমাদের রাজ্যে কিন্তু মুসলিম ক্রিয়েটার প্রচুর আছে, কিন্তু এই বাংলাদেশ যে 7 সিস্টার দখল করে নেবে, প্রতিনিয়ত হুমকি দেয় আমাদের ইন্ডিয়াকে, এই নিয়ে কি তারা কোনো রকম কোনো কন্টেন্ট বানায় না বন্ধু? এই নিয়ে কিন্তু তারা কোনো রকম কোনো কন্টেন্ট বানায় না। এই নিয়ে কন্টেন্ট বানায় শুধুমাত্র আমাদের হিন্দু কন্টেন্ট ক্রিয়েটাররা। কেন? এই দেশটা কি শুধু হিন্দু সম্প্রদায়ের লোক থাকে? এই দেশে উভয় গণতান্ত্রিক দেশ, এখানে হিন্দুও যেমন থাকে, মুসলিমও তেমন থাকে। তাহলে এই মুসলিম ভাইদের তো এইরকম কিছু কন্টেন্ট আমরা বানাতে দেখি না, যে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশ 24 ঘন্টা বলে 7 সিস্টার দখল করে নেবো, ওয়েস্ট বেঙ্গল উড়িয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, হাজারো লুঙ্গি বাহিনী, হাজারো এরকম কথা বলে। তো এই নিয়ে তো কোনো মুসলিম কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা আমার এই নিয়ে কোনো রকম কোনো মুখ খোলে না, খুলবে না। ওই যে একটাই কারণ, তাদের তো জাত ভাই, এই জন্য ভাই তারা মুখ খোলে না।
এটাই তাদের সমস্যা। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত। অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য এবং জানার জন্য আমি ওয়েট করে থাকবো। তোমরাও যদি আমার সঙ্গে একমত হও হিন্দু ঐক্যের বার্তা দেওয়ার জন্য, তবে এই ভিডিওতে আমি লাইক ট্যাগ রাখছি মাত্র 500 লাইক আর 400 কমেন্ট করে তোমরা আমার পাশেই থাকো। তোমরা যে আমার পাশেই আছো, তাই লাইক কমেন্টের মাধ্যম দিয়ে আমাকে বোঝাও তোমরা আমার সঙ্গে আছো এবং আমার পাশে আছো। আর তোমরা কে কে এই বাংলাদেশি কাংলু লুঙ্গি বাহিনীদের এই বিষয় 7 সিস্টার দখল করে নেবে এই বিষয়টা হাস্যকর হিসাবে নাও, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা অবশ্যই কমেন্টে লিখো যে ভারত মাতা কি জয়, ইন্ডিয়া জিন্দাবাদ, ইন্ডিয়া জিন্দাবাদ থা, জিন্দাবাদ হে, জিন্দাবাদ रहेगा। শুধুমাত্র ওরা আমাদের ভারতকে হিংসা করে কি কারণে জানো? একটাই কারণ, শুধু এখানে হিন্দু সংখ্যা একটু বেশি, তো ওই জন্য 24 ঘন্টা আমাদের ভারতকে কোনো কিছু হলেই জল চলে গেলে ভারতের দোষ, ওখানে গিয়ে যদি কেউ একটা কিছু করে তাও ভারতের দোষ, মানে কথায় কথায় ভারতের দোষ। এদিকে ভারতের চাল ডাল আটা না থাকলে ওদের পেট মানে চলে না, ওদের খাবার জোটে না, আর ওরা 24 ঘন্টা শুধু ভারতকেই শাসায়। কি বলবো বলো? এবার যাই হোক, তোমাদের মূল্যবান কমেন্ট তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে। আর তোমরা যদি সত্যি ভারতের পক্ষে হয়ে থাকো, ভারতকে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই ভারত মাতাকে জয় লিখতে একদমই ভুলো না। জয় শ্রীরাম বন্ধুরা, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, অবশ্যই কমেন্টে লেখো। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর ভিডিও শেষ করার আগে একটাই কথা, তোমরা ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। বাই বাই বন্ধুরা।